কিছু গুঞ্জন শোনা যায় চীন দেশ নাকি পৃথিবীর বড় বড় স্থাপত্যগুলিকে নকল করেছে, এমনকি নকল সূর্যও নাকি তৈরি করে ফেলেছে। আর চীনেরই একটি প্রোডাক্টকে নকল করলাম। অনলাইন সাইটে এই অডিও অ্যাম্পলিফায়ার প্রোডাক্টটির দাম দেখাচ্ছিল 700-র কাছাকাছি। এটাকে কি 70 টাকায় তৈরি করা সম্ভব? তবে চলুন দেখে আসি এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, টেক বিটু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। মিনি সাইজের অডিও অ্যাম্পলিফায়ার লিখে গুগলে সার্চ দিলেই ক্লাস ডির একটি ছোট্ট সাইজের এই মডেলটি দেখতে পাওয়া যায়। আজ আমরা এই মডেলটির অনুসরণেই একটি অডিও অ্যাম্পলিফায়ার তৈরি করতে চলেছি। এটি তৈরি করতে আমাদের যে জিনিসগুলি লাগবে, এমন একটি ডট ভেরো বোর্ড আমাদের লাগবে। প্রথমেই এই ডট ভেরো বোর্ড থেকে 7 সেমি বর্গক্ষেত্রের একটি টুকরো আমাদেরকে কেটে নিতে হবে। এরপর 7.5 সেন্টিমিটার বর্গক্ষেত্রের দুটি পিসিবি সিট কেটে নিতে হবে। এরপর একটি সিটের ঠিক মাঝখানে ভলিউম কন্ট্রোলের জন্য আমরা ব্যবহার করব 47 কিলো ওহমসের একটি ডবল ভিসি। এখানে আমাদের তৈরি অ্যাম্পলিফায়ারের মডেলটি অনেকটা যেমন দেখাবে। এরপর ভলিউম কন্ট্রোল নবের জন্য আমি ব্যবহার করব একটি শিশি বোতলের ছিপি। এটিও যেমন দেখাবে এই পজিশনে রাখলে। এখানে মূল অডিও অ্যাম্পলিফায়ার তৈরির জন্য আমি ব্যবহার করব সিডি 6283 এই 12 পিনের আইসি এবং এই আইসি রিলেটেড বিভিন্ন কম্পোনেন্টগুলি। এছাড়াও যে কম্পোনেন্টগুলি আমাদের লাগবে, প্রথমেই আমাদের কাজ হবে মূল অডিও অ্যাম্পলিফায়ার সার্কিটটি এই ডট ভেরো বোর্ডে তৈরি করে নেওয়া। এবং এটি তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে আইসিটি যথাযথ স্থানে বসিয়ে নিতে হবে। এরপর আইসি রিলেটেড অন্যান্য কম্পোনেন্টগুলিকে এক এক করে বসিয়ে নেব যথাযথ স্থানে।
এখন আমাদের অডিও সেকশন তৈরি করা শেষ হয়েছে। এখানে এই ডিসি ইনপুট সকেটের মাধ্যমে আমরা মেন বোর্ডটিতে পাওয়ার ইনপুট করব। এটি হলো 5 ভোল্ট রেগুলেটর সেকশন, যেটি ব্লুটুথ মডিউলে ভোল্টেজ ইনপুট করার জন্য ব্যবহার করা হবে। এখানে 3টি ছোট ছোট তারের টুকরোর মাধ্যমে আমরা মূল আইসির অডিও আউটপুটকে স্পিকার সকেটে কানেক্ট করে নিয়েছি। এখন ব্লুটুথ মডিউলটিকে আমাদের মাপ অনুযায়ী এই জায়গায় বসাতে হবে এবং 47K ডবল ভেরিয়েবল রেজিস্টারটিকে ঠিক সেন্টারে আমরা বসিয়ে নেব এই পিসিবির। এখানে যেহেতু এই ভেরিয়েবল রেজিস্টারটির লেগগুলি ছোট এবং মূল বডির একটা চাপ এর উপর থাকবে, তাই এটিকে পিসিবিতে না বসিয়ে আমরা ক্যাবিনেটের সঙ্গে বসিয়ে এবং ওয়্যার কানেকশান করে নেব। এখানে একটি কম্প্যাক্ট সাইজের আইসি হিটসিঙ্ক জোগাড় করে নিয়েছি। এখানে যে মূল সার্কিটটি অনুসরণ করে আমাদের অ্যাম্প্লিফায়ারটি তৈরি করা হয়েছে। এখানে বিসি 547B এই এনপিএন ট্রানজিস্টর এবং 5.1 ভোল্ট জেনার এবং একটি 220 ওহমস রেজিস্টার ব্যবহার করে 5 ভোল্ট রেগুলেটর তৈরি করা হয়েছে ব্লুটুথ মডিউলে সাপ্লাই দেওয়ার জন্য। এছাড়াও 22 এমএফডির একটি কন্ডেন্সার সাপ্লাই ফিল্টার এর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে আমাদের অ্যাম্প্লিফায়ারটির ক্যাবিনেটের উপরের অংশে যেখানে মূল নবটি লাগানো থাকবে সেটি যেন সবুজ রঙের দেখায়, এর জন্য একটি 5mm গ্রিন এলইডি ব্যবহার করা হয়েছে এবং অডিও ইনপুটে দুটি 2.2 এমএফডি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ভলিউম কন্ট্রোল কানেকশানটি করে নেওয়ার পর এখানে গ্রিন এলইডি ইন্ডিকেটরটিকে পিসিবিতে সোল্ডারিং করে নেব মূল ক্যাবিনেটটিকে যথাযথ পজিশনে রাখতে সাহায্য করার জন্য। এখন আমাদের তৈরি ছোট্ট সাইজের অ্যাম্প্লিফায়ারটি যেমন দেখাতে চলেছে। এখন আমাদের অ্যাম্প্লিফায়ারটি পুরোপুরি রেডি হয়ে গেছে ব্যবহারের জন্য। খুবই ছোট্ট সাইজের সীমিত জায়গার মধ্যে এই অ্যাম্প্লিফায়ারটি তৈরি করার চেষ্টা করেছি। এখানে দুটি 6 ইঞ্চি 20 ওয়াটের স্পিকার এবং একটি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার সবথেকে যথাযথ হবে এই অ্যাম্প্লিফায়ারটি ভালোভাবে চালানোর জন্যে। এখন সময় এসেছে আমাদের তৈরি অ্যাম্প্লিফায়ারটি টেস্ট করার। এখানে আমি একটি 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করছি এই অ্যাম্প্লিফায়ারটি টেস্ট করার জন্য এবং একটি চ্যানেলের জন্য একটি স্পিকার ব্যবহার করছি। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। পাশে থাকা বেল আইকন অন করুন আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে। আর ভিডিও সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবশেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।